হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে মোবাইল চার্জার, নতুন তৈরি করা হয়েছে এটা। তো তোমাদেরকে দেখাবো আমি এই মোবাইল চার্জারটা কীভাবে তৈরি করেছি এবং তোমাদেরকে এ টু জেড বলবো। এই চার্জারটাই খুব ফাস্ট ফোন চার্জ হয়, ঠিক আছে? তো আগে আমি এর ভোল্টেজগুলো আগে মেপে তোমাদেরকে দেখাবো, তারপরে এটা তোমাদেরকে নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? আগের ভোল্টেজগুলো আগে দেখে নিই, কত আমি ইনপুট দিচ্ছি এবং আউটপুট কত ভোল্টেজ পাচ্ছি। তো এখানে ইনপুট ভোল্টেজ 14.6। এটা এবার আমি অন করলাম সুইচটা দিয়ে, দেখো ফোনটা চার্জ শুরু হয়ে গেছে। আউটপুট ভোল্টেজ 5। এটা খুব ফাস্ট চার্জ হয়। এটা 5 অ্যাম্পিয়ার চার্জার, একসঙ্গে 3টে ফোন চার্জ হবে এটা, ঠিক আছে? যেটা 6000 ব্যাটারি সেটা 2টো ফোন চার্জ হবে, এবং যেগুলো 5-এর মধ্যে ফোন সেগুলো 3টে চার্জ হবে একসঙ্গে, ঠিক আছে? এটা হচ্ছে চার্জার, দেখো চার্জ হচ্ছে আমার। এটা খুব ফাস্ট চার্জ হয়। এটা একটু অর্ডারের ছিল, মানে ডিসি, এটা ব্যাটারি দিয়ে চার্জ করার জন্যে। তো আমি এটা কীভাবে তৈরি করেছি পুরো ডিটেলস তোমাদেরকে বলবো, ঠিক আছে? এবং মনোযোগ দিয়ে শুনবে আমার ভিডিওটা, আমার কথাগুলো শুনবে এবং দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, তোমরাও নিজেরা তৈরি করতে পারবে এই ফাস্ট চার্জার, ঠিক আছে? আমি এতে কী কী পার্টস লাগিয়েছি সব ডিটেলস বলবো। তো তোমরা ভালো করে দেখবে এবং আমার পুরো কথাগুলো শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো আমার ফোনটা চার্জ হচ্ছে। এটা ফুল চার্জ হতে দেখাচ্ছে 43%, মানে এই 42 মিনিট লাগবে 100 হতে, ঠিক আছে? যেহেতু আমার 73% চার্জ আছে। তো আমি এতে কী কী ইউজ করেছি সব বলবো। এতে আমার 4খানা রেগুলেটর আইসি আছে, এতে 2টো জেনার আছে, একটা কন্ডেন্সার আছে, একটা 1 ohms 5 ওয়াটের রেজিস্ট্যান্স আছে, একটা 125 কন্ডেন্সার আছে, একটা সুইচ আছে, হিটসিং আছে। সব বলবো কানেকশানগুলো, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং আমার কথাগুলো ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এরকম চার্জার তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চার্জ দিতে পারবে, মানে মোবাইল, কোনো কিছু অসুবিধা হবে না, একদম পারফেক্ট হবে, ঠিক আছে? তো আমি এখানে 4খানা রেগুলেটর আইসি লাগিয়েছি। 4টে রেগুলেটর আইসির নাম্বার হচ্ছে 7805। তো পাশে একটা আমার চার্জার কাজ হচ্ছে, তো এটাও তোমাদের ভিডিওটা তোমাদেরকে দেবো, ঠিক আছে? এটা মানে অ্যাম্পিয়ার উঠছে না, এটা সেই ভিডিওটা তোমাদেরকে দেবো। এরকম ভিডিও অনেক জমা হয়ে আছে, কাজের চাপের জন্য দিতে পারছি না। তো এটা একটা ভিডিও বানিয়ে, মানে একটা কাজ তৈরি করেছি বলে সেটা তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা তৈরি করলাম আমি। তো এবার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এখানে আমি 4টে রেগুলেটর আইসি লাগিয়েছি 7805, ঠিক আছে? তো কানেকশানগুলো তোমাদের বলে দেবো। মেন কানেকশান, ঠিক আছে, এই সকেটে। তো তোমরা যখন এরকম চার্জার বানাবে তো হিটসিংটা একটু মোটা দেবে, ঠিক আছে? এখানে দেখো 5 জেনার 2টো লাগিয়েছি আমি, একটা গ্রাউন্ডের সঙ্গে 5 ভোল্টের। আর এইখানে দেখছো যে সকেটের যে 2টো পিন, এই পিন দুটো কিন্তু মেন, ঠিক আছে? একটা নেগেটিভ পজিটিভ, আর মধ্যের যে 2টো পিন, ওই পিন দুটো হচ্ছে মেন। ওই পিন দুটোকে শর্ট করতে হবে। শর্ট না করলে কিন্তু তোমাদের চার্জ হবে না। চার্জ হবে না বলতে প্রচুর টাইম নিয়ে নেবে। এটা চার্জ হতে দেখা গেলো 6 ঘন্টা 8 ঘন্টা এরকম টাইম নিয়ে নেবে। ওই মধ্যের পিন দুটোকে কিন্তু শর্ট করে দিতে হবে। আর এটা হচ্ছে 7812 পজিটিভ, আর মধ্যেরটা নেগেটিভ, আর ধারেরটা হচ্ছে আউটপুট 5 ভোল্ট বেরোয়, ঠিক আছে? এটা 4খানা আইসি লাগানো আছে এতে, যাতে আমার অ্যাম্পিয়ারটা বেশি হয় এবং আমি একসঙ্গে যেন 3-4টে ফোন চার্জ দিতে পারি। সেই কারণে কিন্তু আমি 4খানা আইসি এতে ইউজ করেছি। এবং এটা হওয়ার পর তোমাদের আরও ডিটেলস বলে দেবো, ভালো করে শুনবে। তোমাদের আইসি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই পাশেরটা হচ্ছে পজিটিভ 12 ভোল্ট ঢুকবে, মধ্যেরটা হচ্ছে নেগেটিভ, আর ধারেরটা হচ্ছে আউটপুট, মানে 5 ভোল্ট বেরোবে। তোমরা কিন্তু উল্টো লাগিয়ে দিও না, তাহলে কিন্তু আইসিটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আবার আরেকবার বলছি, মানে ভালো করে দেখে নাও এবং বুঝে নাও।
এই ধারেরটা হচ্ছে 12 ভোল্ট ইন, মধ্যেরটা হচ্ছে গ্রাউন্ড, আর ওই পাশের পিনটা হচ্ছে এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ দেবে 5 ভোল্ট। ঠিক আছে, তোমরা এরমভাবে কানেকশানগুলো করবে। আর করার পরে আউটপুটে যে 5 ভোল্ট হবে সেই 5 ভোল্টের সঙ্গে একটা 5.1 জেনার মেরে দেবে গ্রাউন্ডের সঙ্গে, যাতে ভোল্টেজটা ফিক্স থাকে। আর এরকম হিটসিং দেবে, খাঁজকাটা হিটসিং, যাতে হিটটা হলে হিটটা যেন শোষণ করে। ঠিক আছে, প্লেন অ্যালুমিনিয়ামেতে বসাবে না, এরকম খাঁজকাটা ইয়েতে বসাবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এটা হচ্ছে একটা এলজি টিভির, ঠিক আছে, এলজি টিভির যে পাওয়ারের যে এসটিআর হয় সেই এসটিআরের হিটসিং। এরকম হিটসিং হলে তো একদম পারফেক্ট হবে। তোমরা কিন্তু এরকম খাঁজকাটা হিটসিং নেবে, তাহলে কিন্তু এটা লংজিভিটি হবে ভালো করে। ঠিক আছে, এটা হচ্ছে আমি সুইচ লাগিয়েছি, অন করলে এখানে আমার সিগন্যাল আসবে যে আমার ভোল্টেজটা ইন হচ্ছে, আমি বুঝতে পারবো। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।